এই নাও শশা এনেছি। হ্যাঁ, একটু দুবার করে বাজারে যেতে হচ্ছে। আর বিরক্ত হবে না, এ তো তোমার পচা শশা এনেছি, পচা বেরিয়েছে। দেখে আনতে একটু এটা হাত দিতে হয়, তোমাকে তো দেখে এনেছি, বাজার কিনতে হলে হাত দিতে হয়। তোমাকে তো দেখে এনেছি। ও আমি খাবই এখন। মা তোমার রান্না কত দূর? এই বেশি হয়ে এসছে। হয়ে এসছে? হ্যাঁ, রান্না তো। আর কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে কাতলা মাছ আর শুক্তা। ও কাতলা মাছ ভাজা দেখছি, আজকে আমি ভাজা মাছ খাবো। মাছ ভাজা এলো মাছের তেল, মাছের তেলের বড়া। কি সুন্দর। এটা করলে পরে গরম করবে, পরে গরম করে নেবো। হ্যাঁ, খাওয়ার সময় একটু গরম করে নিলেই হয়ে যাবে। এই কাঁচা ভাতটা হ্যাঁ চলে যাবে। বাহ। আর এদিকে কি ডাল গরম করা হচ্ছে? ডাল গরম করে হলো। হ্যাঁ, আমাদের ডাল বেঁচে গেছিল, ডালটা খেতে হবে। আর বিউলির ডাল ফেলা যাবে। হ্যাঁ, বিউলির ডাল ফেলা যায়? বাবা রে, সে আর বলার কথা। আজকে আমাদের খুবই ছিমছাম রান্না হচ্ছে। ডাল ছিল, ডাল, মাছের তেলের বড়া, মাছ ভাজা, তার সাথে গন্ধরাজ লেবু আছে। আর এটা কি এগুলো? উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা আছে, ব্যাস। বাবার শরীরটা খারাপ, তাই জন্য কিছুদিন আমরা একটুখানি ছিমছাম রান্নাই খাবো, বেশি তেল মশলা খাবো না। যদিও মাছের তেল খাচ্ছি, বাবা একটা দুটো খাবে বলেছে। মাছের তেল এমনিতে শরীরের পক্ষে ভালোই, বাবা বলো। হ্যাঁ হ্যাঁ, বাবা ওই বড়াটাই খায়, আমি দেখেছি। যা ভালো, ছিমছামের ওপর খেতেই আলাদা মজা। হ্যাঁ, কি গো বাবা, কি করছো তুমি? আপেল খাচ্ছ? ও, তোমাকে তাহলে আপেলটা তাহলে খেতেই হবে, বলো। গিন্নি তোমায় খেতে দিচ্ছে, জোসি খেতে হচ্ছে। আপেল খেতেই হচ্ছে। হ্যাঁ, কালকে খাইনি, তাই জন্য খাচ্ছি। ঠিক আছে, এক মনে দাঁড়িয়ে আপেল খাও, এটাই ভালো। A few moments later. এখানে মা কিছু একটা করতে চাইছে। মা আসছে, কি করছো? মা হাতে টাকা দেখছি। না, ঋণ মুক্ত ভাই, কথা কথা। ঋণ মুক্ত? হ্যাঁ, কথা কথা। 500 টাকা বাজি ছিল। এই নাও 500 টাকার বাজির। হ্যাঁ, কিন্তু এটা কালকে ভোগ নিবেদন খাবো না। হ্যাঁ, তাই তো না বলে দিয়েছে ভোগ নিবেদন। বাবা ঘুরে নিচ্ছে কর করে টাকা। 500 টাকা আছে কিনা ঘর করে টাকা ঘুরে নিচ্ছে। কিন্তু এটা খাওয়ার না। সে তুমি দিবে, আমি কি? না না, সে তুমি দিবে। ব্যাস হয়ে গেল। ভোগ নিবেদনের খাবার খাওয়া যাবে না। প্রসাদ, প্রসাদের টাকা তুমি দিতে ধ্যানতে পারো, কিন্তু আমার প্রসাদের প্রসাদ চাই। খেতে পেয়েছো? প্রসাদ খেতে হবে। তুমি খাবে বলছো তো? না, তো আমি এমন কথা বললি, আমি তো টাকা দিয়ে বলেছি। টাকা বলেছি, প্রসাদের টাকা দিতে হবে। প্রসাদের টাকা, ও প্রসাদের টাকাও দিতে হবে। এই খাবোই না, চলে গেলে খাবোই না। এবার আমরা দুপুরে খেতে বসে যাব, বাবা আসলেই এবার খেতে বসে যাবো। মা এখানে ভাত বেড়ে বসে আছে। আজকে আমাদের তেলের ঝুড়া হয়েছে। মা, মাছের তেলের ঝুড়া। বড় করতে ঝুড়া হয়ে গেছে, বড় করতে সেই ঝুড়া হয়ে গেছে। বাবা, বিউলির ডালও আছে, ওদিকে শুক্তাও আছে, উচ্ছে ভাজা আর গরম গরম মাছ ভাজা। ও গরম ধোঁয়া বেরোচ্ছে পুরো একদম। চলো বাবা, তাড়াতাড়ি চলে আসো, খেয়ে নি। রসিয়ে খাওয়া যাবে বেশ। এরকম ছিমছাম খাবারই ভালো লাগে, বলো মা? হ্যাঁ, বাবা তো ঝোল খেতে চায় না ওকে। হ্যাঁ, তাই জন্যই বললাম মাছ ভাজতে। বাবা খায় না, শুধুমাত্র মাছের ঝোলের মাছটা খায় না, তার থেকে মাছ ভাজা খাওয়াই ভালো। মা অপেক্ষা করছে, বুঝতেই পারছেন। এখানে বাবা এসে কখন বসবে, তারপর আমরা খেতে বসবো। চলে আসো চলে আসো চলে আসো। লঙ্কা খাবে তো? লঙ্কা তো অবশ্যই। সে আমাকে আবার জিজ্ঞেস করছো? কাকে জিজ্ঞেস করছে লঙ্কার কথা? হ্যাঁ, তুমি আসলে তারপর আমরা বসতে পারবো তাহলে। আসো, বসো, চলো খাওয়া যাক।
আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। মা তো ঋণ মুক্ত হলো, এবার দেখা যাক বাবা কবে রাম ঠাকুর আশ্রমে প্রসাদ খাওয়ার, সেটা দেখতে হলে তোমাদের আপকামিং ভিডিওস দেখতে হবে। তার জন্য তোমাদের প্লিজ লাইক অ্যান্ড শেয়ার চাই। তুমি যতটা পারো তোমাদের বন্ধুদের সাথে আমাদের ব্লগসটা শেয়ার করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আমাদের চ্যানেলটা গ্রো করতে পারবো না, তাই তোমাদের ভালোবাসা একান্তই প্রয়োজন। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, প্রেস দ্য বেল আইকন প্লিজ অ্যান্ড আজকের জন্য ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আসবো আবার নতুন ব্লগ নিয়ে, আবার একটা মজার গল্প নিয়ে। টিল দেন গুড বাই, থ্যাংক ইউ।